এমন একটা ম্যাজিক তারেক রহমান ছাড়লেন, যেই ম্যাজিকে আওয়ামী লীগ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে তারেক রহমান একটি আতঙ্কের নাম আওয়ামী লীগের কাছে, ষড়যন্ত্রবাদীদের কাছে, চোরদের কাছে, বাংলাদেশের অগণতন্ত্র চর্চাকারীদের কাছে। কিন্তু বাংলাদেশের সত্যিকার নেতা, যার হাত ধরেই বাংলাদেশ আবার স্বাধীন হবে, সেই জননেতা জনাব তারেক রহমান বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে মুক্তি করতে হলে কাউকে দূরে রেখে মুক্তি সম্ভব নয়। মুক্তিকে করতে হলে, মুক্তি সংগ্রামে জয় হতে হলে বাংলাদেশের সকল সোসাইটির মানুষকে নিয়েই মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। আওয়ামী লীগের একটি অন্যতম জ্বালাপালা হচ্ছে জামাতে ইসলামকে নিয়ে কিংবা ইসলামিক দলগুলোকে নিয়ে। সর্বশেষ বিএনপির গতকালের যে সিদ্ধান্ত, তারা যে ঘোষণা দিয়েছে, এটা আওয়ামী লীগ ভালোভাবে নিতে পারেনি। কারণ বাংলাদেশের সমগ্র দেশপ্রেমিক দলই বিএনপির সাথে প্রকাশ্যে ঐক্য করে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে চান, কিন্তু তারা স্কোপ পাচ্ছিলেন না যে কোনো একটা ওয়ে নিয়ে কিভাবে আন্দোলন একত্রে করবেন। কিন্তু গতকালকের বিএনপির পক্ষ থেকে সেই ওয়েটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে আমার ফেসবুকে বিভিন্ন জায়গায় এই পেজটা পেয়েছেন এবং এই ইনফরমেশনটা আপনারা পেয়েছেন। আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি, এরপরে আমি বিশ্লেষণ করছি। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত এই আহ্বানে কি লেখা ছিল আমি একটু পরে শোনাই। ন্যূনতম এক দফা অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির। বিএনপি বলছে এই মুহূর্তে জাতির এই ক্লান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাই। আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, বহুদিন পর বিএনপির প্যাডে সরাসরি বাংলাদেশ জামাতে ইসলামের নাম উল্লেখ করে, ইসলামিক রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ করে তারপরে এই আহ্বান ছেড়েছে বিএনপির পক্ষ থেকে। আমি এর আগে আপনারা হয়তো একটা ভিডিও আমার দেখেছেন, বক্তব্য আমি 4টা কারণ সেখানে বর্ণনা করেছিলাম যে 4টা ব্যক্তি যদি এক হয় তাহলে বাংলাদেশে শেখ হাসিনার পতন নিশ্চিত। 4 জন ব্যক্তি, এর বাহিরে এখন তো বিএনপি সবাইকে ডেকেছে। আমি বলেছিলাম 4 জন হইলেও সম্ভব। কারা তারা? বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতপন্থী মামুনুল সাহেবদের একটি গ্রুপকে নিয়ে যে কোনো ধরনের একটা মোর্চা হতে পারে। কারণ বাংলাদেশের মানুষ এই মানুষদের সাথে সম্পর্কিত। তাদেরকে দূরে রেখে কোনো আন্দোলন সফল করা যাবে না, এবং তাদেরকে যারা দূরে রাখতে বলবে তারা মূলত আমার কোনো সুহৃদ বা কাছের বন্ধু নয়, তারা মূলত আমার কোনো কল্যাণ চাচ্ছে না। সে কারণে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কার সাথে, কিভাবে আমি আন্দোলনে সম্পৃক্ত থাকবো এবং কাকে নিয়ে দেশ জয় করব। বিএনপির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য বিএনপি এখন যে উন্মুক্তভাবে এক দফা দাবিতে এই জামাত সহ সকল রাজনৈতিক দলের সাথে প্রকাশ্যে ঐক্য করতে যাচ্ছে এবং আন্দোলনে শরিক হচ্ছে, আমি মনে করি এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বোচ্চ দেশের মানুষের প্রতি চিন্তা চেতনা করে কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য এর চেয়ে ভালো আহ্বান আর কিছু থাকতে পারে না। বিএনপির এই আহ্বানে সাড়া দিয়ে আমার বিশ্বাস বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপির সাথে ঐক্যবদ্ধ হবেন এবং তারা তাকে সমর্থন জানিয়ে এই মুহূর্তে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। এখন আমাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব হচ্ছে শুধু বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিংবা অন্য দল কে কি করছে এটা দেখে বসে থাকার সুযোগ নেই। আমাদের কাজ হচ্ছে ফ্যাসিবাদের মুক্তি আন্দোলনে আপনার পক্ষ থেকে আপনি ভূমিকা পালন করবেন। রেমিটান্স পাঠাবেন না। বাংলাদেশে শেখ হাসিনার পতন হওয়া ছাড়া
বাংলাদেশের সাথে আপনার কোনো সুসম্পর্ক নেই, সম্পর্ক হবে সেদিন যেদিন আমার দেশ স্বাধীন হবে। অতএব আপনি সেই কাজ অব্যাহত রাখবেন। বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে আপনি দেশে বিদেশে সমগ্র জায়গায় আইন মেনে তারপরে আপনি প্রতিবাদ অব্যাহত রাখবেন, বিভিন্ন দেশের শাসকদেরকে জানাবেন আমার দেশের দুরবস্থার কথা। ইনশাআল্লাহ বাংলাদেশের নাগরিকের বিজয় সুনিশ্চিত।